আর উম্মত আমাকে মহাব্বত করে, ইমানদার অবস্থায় আমি রসুলকে মহাব্বত করে পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আমার উপরে দরুদ শরীফ পড়বে, কঠিন হাসরের ময়দানে তার নসিবে আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এখানে আলেম আছে, হুজুর পাকের কথা কি কোনো এই সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? এই জন্য আমরা হুজুর পাকের শাফায়াত চাই কিনা? সবাই তো চাই না? তাইলে একটু মহাব্বতে দরুদ শরীফ পড়া যাবে না? তাইলে মহাব্বতে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दौला हमारा नबी अल्लाहुम्मा मोहब्बत ज़ुरे मौलाना मुहम्मद वाला आले ला इलाहा इल्ला ओ ला इलाहा इल्ला ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा नामाज रोजा साइरना তোমার মা বাবার খেদমত ভুইল না, বলেন নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দরদ সাইর না, আমরার নবীর আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির অলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বাবাজিরা আমার, আমি তো কখনো আপনাদের এই জায়গায় আসি নাই, এই প্রথম আসছি। এই মর্মে আমি একটু জিকির করতে চাই আপনাদেরকে নিয়ে। কোনো সমস্যা আছে? একটু পরিবেশ তৈরি করতেছি আর কি, যাতে একটু কথা বলতে ভালো লাগে। একটু মোহাব্বতে ইসমে জাত আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam मेरे बात बन गए हैं तेरी बात करते करते तेरी बात करते करते तेरे शहर में आओ तेरे शहर में आओ तेरी नात पढ़ते पढ़ते तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गए हैं तेरी बात करते करते तेरी बात करते करते मुअज़्ज़ज़ मोहतरम चट्टग्राम हाटहाजारीर अंतर्गत सिफातली शिकदार बाड़ी जामे मस्जिद संलग्न ईदगाह मयदाने ऐतिह्यबाही এই শিকদার বাড়ির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং ফাতিহায়ে ইয়াজদাহুন সকল ওলিগণের ও শিকদারের ফাতিহা এবং সকল মুসলিম উম্মার ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ শান 14তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন সিফাতুলি জামিয়া গাউসিয়া মুঈনিয়া কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় এবং আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আশিক রসুল মুজাহিদে আহলে সুন্নাহ হাজারো আলেমের উস্তাদ আল্লামা আল-হাজ শাহজাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব মদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাত্তানাল্লাহু ফি ইলমিহি জোরে জোরে বলেন আমিন। ব্যবস্থাপনায় শিকদার বাড়ি দিগার ওলামায়ে কেরাম তোলাবাই কেরাম হাজী এজাম মুরব্বী নিজাম যুবক বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিনে আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি মায়া করে মহব্বত করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি উম্মতের দরদি উম্মতের কান্ডারি যিনি 24 ঘন্টা আল্লাহর কাছে শুধু উম্মতের কথাই বলেন তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা।
বাবারা অনেক আলোচনা আপনারা শুনছেন। আমাকে একটা বিষয় দিয়েছে, মাতা পিতার কর্তব্য ও স্বামী স্ত্রীর হকের আলোচনা। একটা সাবজেক্টের উপরে কথা বললে তো অনেক লম্বা সময়ের দরকার, এরপরও দিছে দুইটা। আপনারা কি প্রস্তুত আছেন সবাই? আচ্ছা বাবা, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য আসেনি, দায়িত্ব আসেনি? যাদের উসিলায় আমরা দুনিয়া দেখছি, কেমন যাদের উসিলায় আমরা এ দুনিয়ার আলো বাতাস এভরিথিং সব কিছু দেখেছি। আজকাল যুগে তো এই যদি একটু পয়সা হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, ধনী পরিবারে যদি বিবাহ শাদী করে, তখন নিজের মা বাপ ভুলে যায়। এমন কিছু সন্তান আছে না, খুব ভালো সন্তান, কেমন খুবই ভালো, মা বাবাকে ভুলে যায়। খুবই ভালো না? মা বাপ ভুলে গেলে ভালো না? অনেক অত্যাধিক ভালো সন্তান মনে হচ্ছে। কি আপনাদের চট্টগ্রামে এই সম্পদ মনে নাই? আবার অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় মা বাপ ছেড়ে দিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামদের মধ্যে অনেকে মুফতি এবং মুহাদ্দিসও সুন্দরভাবে মা বাবার এই দুইজন বৃদ্ধ মানুষকে গ্রামে রেখে, ভাঙা ঘরে রেখে তারা ওই অট্টালিকাতে বসবাস করে। ফ্ল্যাট বাড়ি, যেটাকে ফ্ল্যাট বাড়ি বলা হয়, মানে এসিওয়ালা, কি বলা, এসি বাড়ি। আর ওই দিক দিয়ে নিজের পিতামাতা কি করে, এই শীতের যে বেড়ার ফাঁক দিয়ে যে বাতাস, এই বাতাসে কষ্ট করতে করতে রোগাক্রান্ত হয়ে অনেক সময় অত্যাধিক কষ্টে তারা দুনিয়াতে বিদায় হয়। এমন আসেনি সন্তান আপনাদের দেশে? কিলা মুফতিগিরি করে, কি লাভ হবে মুহাদ্দিসি করে? ওলি হওয়া সম্ভব নয়। দেখেন, আমরা সবাই জানি আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যায় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইবাদতের পরের যেটা কর্ম আছে, এই কর্মটার গুরুত্ব কোন সন্তান যদি দিত, তাইলে মা বাবাকে মাথায় করে রাখত। কথা বলেন ঠিক নেই? সূরা নিসার আমি একখানা আয়াতে কারিমার একটু অংশ আমি তেলাওয়াত করছি, এটা লম্বা আয়াত, আপনাদের খেদমতে আমি পেশ করছি। এক কথাই বলছি, যে সন্তান মা বাবার প্রতি যত্নবান হবে না, যে সন্তান মা বাবার প্রতি সুহৃদয়বান হবে না, এই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করবে এবং ইন্তেকালের পরও তার শাস্তি অনিবার্য। ঠিক কিনা বাবা? একটু জোরে বলেন না, ঠিক কিনা? কারণ আজকের জমানায় মা বাবার যে একটা দোয়া আছে, এই দোয়াটার প্রয়োজন সন্তানের জন্য, এটা তারা ভুলে যায়। টাকা পয়সা হলে এগুলি ভুলতে নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব মনোযোগ, আল্লাহ পাক কোরআনে বলে, সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিচ্ছে, এই পৃথিবীর মুসলমান, তোমরা কি করো? একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও এবং পিতা মাতার সঙ্গে সুন্দর সুন্দর অর্থাৎ উত্তম ব্যবহার করো, নরম ব্যবহার করো,
ভালোবাসার ব্যবহার করো, নম্র ভাষায় ব্যবহার করো, যেন তাদের অন্তরে তোমাদের কথার দ্বারা, তোমাদের ব্যবহারের দ্বারা, তোমাদের আচরণের দ্বারা তাদের অন্তরে যেন কষ্ট না আসে। এইভাবে তাদের সঙ্গে ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আটু জোরে বলেন আল্লাহু আকবার, আটু জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সন্তানেরা, এই দুনিয়ার জমিনে তোমাদের পিতামাতার মধ্যে যদি কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বয়স্ক অবস্থায় পৌঁছে যায়, অথবা দুইজনই যদি, উভয়ই যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছার পরে এই পিতা মাতার সঙ্গে উফ শব্দটা তুমি উচ্চারণ করিও না। তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করিও না। উফিন শব্দটার অর্থ হচ্ছে কষ্ট। কি কষ্ট? অর্থাৎ এমন শব্দ মা বাবার সামনে উচ্চারণ করিও না। ও সোনার যুবক বাবারা, এই মা বাবার সঙ্গে এমন কষ্টদায়ক শব্দ উচ্চারণ করবা না যে শব্দটা শোনা মাত্র মার মন কেঁদে দিবে, আব্বার মন কেঁদে দিবে। ওই শব্দ তোমরা উচ্চারণ করিও না। এরপরে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যতক্ষণ পর্যন্ত মা বাবার সামনে তুমি সন্তান হইয়া থাকবা, ততক্ষণ পর্যন্ত এই মা বাবার সঙ্গে নম্র ভাষায়, উদারতার সাথে নরম ভাষায়, নরম নরম ভাষায় তুমি ব্যবহার করবা। এমন উত্তম ব্যবহার করবা যেন আম্মার মন খুশি হইয়া যায়, বাবার মন খুশি হইয়া যায়। এই ঘোষণাটা কে দিছে? একটু জোরে বলেন না, কে দিছে? এক কথায় সম্মান সূচক শব্দ। কি সূচক? সম্মান সূচক শব্দ ব্যবহার করতে আদেশ করছেন কে? আল্লাহ। এখন আব্বা আম্মার সঙ্গে সম্মান সূচক ব্যবহার করতে আমাদের কোনো আপত্তি আসেনি? আছে? বাবারা আমার, তাদের কত মর্যাদা। আয়সার একটু রেস্ট করার সুযোগ পাইছি না, কারণ যানজটে একেবারে খুব ঘায়ল করে ফেলাইছে আর কি। একটু দরুদ শরীফ পড়ে। হ্যাঁ, সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূল, अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बादशाह औलिया, सलातुन या रसूल। जलो अगर हो या इमाम अल मुरसलीन, जलो अगर हो या रहमतल लिल आलमीन, सलातुन या। ए माइक मैन को माइक मैन একটু এদিকে আইন। আরো মোহাব্বতে বলেন সালাতুন ইয়া। এটা একটু উপরে উঠাই দেন বাস, একটু বাড়াই দিন।
বাবারা আমার খুব মনোযোগ, আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেন। এখন আল্লাহ যে বলেছেন মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করতে, নরম নরম ব্যবহার করতে, নরম নরম না গরম গরম? আটু জোরে বলেন না, নরম নরম না গরম গরম? অনেক সন্তান আছে বাবা একটা কথা বললে একেবারে রাগের সাথে বলে তুমি কি বুঝো, তুমি এই যুগের বিষয় তুমি বুঝো না। এই যে একটা ধমক দেয়নি, কথা কোনো দেয়নি বাজান, দেয়নি? এই যে একটা ধমক দিছে, এই ধমকটাতে আব্বার মনে কষ্ট পাইছে, তাড়াতাড়ি সংশোধন হইতে হবে। কারণ মা বাবার মনে যদি কোনো সন্তান কষ্ট দেয়, আল্লাহ রসুল বলছেন তার ব্যাপারে একটা ফয়সালা দিছেন। সেইটা ফয়সালা কি? যখন মা বাবারে কষ্ট দিয়া কথা বলেন, তখন মা বাবা দুইজনই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে। অসন্তুষ্ট অবস্থায় হয়তো তার সামনে একটু হাসি খুশি থাকে সত্য, মনের কষ্টটা কিন্তু ঠিকই থাকে। এমন আসেনি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ জাল্লা শানুহু এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে এবং মানুষ দিয়া তামাম দুনিয়াটা ভরছে, এমনকি অন্যান্য প্রাণী দিয়া অন্যান্য সৃষ্টির মাধ্যমে এই দুনিয়া সাজাইছে। এখন আমার আল্লাহ পাক তিনি তো বলছেন যে আমি প্রত্যেক বান্দা বান্দির অন্তর্যামী, অন্তরের খবর আমি জানি। এখন মার মনে যদি কষ্ট থাকে, মার মনের খবর আল্লাহর কাছে আসেনি? বাবার মনে যদি কষ্ট হয়, বাবার মনের খবর আল্লাহর কাছে আসেনি? এই জন্য আল্লাহর নবী বলছেন পরিষ্কারভাবে ১৫০০ বছর আগে, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি সাখাতিল ওয়ালিদি। নবীজি বলছেন পরিষ্কারভাবে, যেই সন্তানের প্রতি মা বাপ অসন্তুষ্ট, যেই সন্তানের প্রতি মা বাপ সন্তুষ্ট, রাজি, খুশি এবং অন্তর দিয়ে এবং জাহিরি ভাবে এবং কলবি জিন্দেগিতে যেই সন্তানের প্রতি মা বাপ খুশি সন্তুষ্ট, তার প্রতি আমার আল্লাহ রসুল সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাপ বেজার, যেই সন্তানের প্রতি মা বাপ অসন্তুষ্ট, কষ্টের মধ্যে থাকে, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে বুঝাইতে চায় না যে তারা কষ্টে আছে, এই রকম ভাবে তারা হাসি খুশিতে থাকে, কিন্তু অন্তরে অন্তরে তাদের ব্যথা আছে। এই ব্যথা যদি থাকে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের প্রতি ১০০০ কোটিপতি হলেও এবং ১০টা ৫টা বাড়ির মালিক হলেও, ১০০০ কোটি টাকার মালিক হলেও, এবং ওই মানুষটা যদি ১০০০ হজ করে, এই হজও আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা যেই সন্তানের প্রতি মা বাপ অন্তর দিয়ে অসন্তুষ্ট থাকবে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রসুল বেজার থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনি একটু খেয়াল করে দেখেন, অনেকেই তো এখন বিবাহিত আছেন, আপনি যখন মা বাবার সঙ্গে এমন আচরণ করেন, তখন আপনি একটু খেয়াল করতে হবে আপনার অতীত জীবন। কারণ আপনি তো আপনার ছেলে শিশু বাচ্চাটারে বড় আদর যত্ন করেন, বড় মায়া মমতা করেন, একটু ব্যথা পাইলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। ঠিক নি বাবা? মনে হয় যেন কি যে করবেন বাচ্চাটার জন্য, মনে হয় জীবনটা উৎসর্গ করে দিবেন নিজের বাচ্চাটার জন্য। নিজের বাচ্চাটা ব্যথা পাইছে, আহারে এই ব্যথা পাওয়ার দরুন তাড়াতাড়ি করে বলতে থাকেন, বিবি গো আর দেরি করা যাবে না, আমার কলিজার টুকরা অসুস্থ হয়ে গেছে, এই কলিজার টুকরাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তুমি যে বলেছো বাবা তোমার কলিজার টুকরা একটু ব্যথা পাইছে, অসুস্থ হয়ে গেছে, তুমি হসপিটালে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছো। তুমি একটু তোমার অতীত জীবনটা খেয়াল করো। তুমি যখন শিশু বাচ্চা ছিলা, তুমি একদম যখন শিশু বাচ্চা ছিলা, মাত্র 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চা ছিলা, অথবা 6 মাসের বাচ্চা ছিলা, তখনও তো, অথবা 8 মাসের বাচ্চা ছিলা। 8 মাসের বাচ্চা কিন্তু একটু দৌড়াদৌড়ি, একটু লাফালাফি করতে চায়, অর্থাৎ এইভাবে নাড়াচাড়া করতে চায়, অথবা উল্টাইয়া নিজে নিজে পড়ে যায়, পড়ে পড়ে ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরও কিন্তু মা কষ্ট পায় এবং বাবাও কষ্ট পায়। এমনিভাবে নিজে একটু খেয়াল করে দেখেন, আমি যখন এইরকম ছিলাম, আমার মাও তো আমাদের সময় এমন কষ্ট পাইছে, আমাদের বাবাও তো এমন সময় কষ্ট পাইছে। বাজান রে, ও
আমার চট্টগ্রামের বাবাজিরা, নিজের নিজে একটু বিচার করেন রে বাবা। এই মা এই বাবা তোমার জন্য কি করছে? শিশুকালে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে দিছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে, নিজে না পইরা তোমারে পড়াইছে। এখন তুমি বড় হইয়া, তুমি এখন বড় হয়ে গেছো, চাকরি পাইছো, ভালো চাকরি, এবং ভালো জায়গায় বিবাহ শাদী করছো। বিবির মন খুশি করতে গিয়া মার মনে আঘাত করে ফেলাইছ, বাবার মনে আঘাত করে ফেলাইছ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, ও উম্মত, খবরদার খবরদার, তোমার দ্বারা যদি তোমার মা কষ্ট পায়া থাকে, তোমার আব্বাও যদি কষ্ট পায়া থাকে, তাইলে তোমার জন্য পরকালের জিন্দেগি একেবারে বিনাশ হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। কারণ নবীর সামনে তুমি দাঁড়াইতে পারবা না। কেননা আমার নবী ১৫০০ বছর আগে হাদিস শরীফে হাজার হাজার সাহাবীদের সামনে নবীজি ওয়াজ করতেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি। এই শুভ সংবাদটা হলো, কোনো সন্তান যদি ভালোবাসা মোহাব্বত কইরা মার চেহারার দিকে যদি একবার মোহাব্বতের নজর দেয়, আল্লাহর নবী বলেন তার আমল নামায় কোনো টাকা পয়সা লাগবে না, কোনো অর্থ সম্পদ লাগবে না, কোনো পরিশ্রম করা লাগবে না। বিনা টাকায়, বিনা পরিশ্রমে, বিনা টাকায়, বিনা পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব লিখে দিবে। আর তো জোরে বলেন না। জিন্দাবাদ, সকলে আমার সাথে পড়েন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ১,০০০ সওয়াব মিলে, ১,০০০ সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, বলেন সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, বলেন সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে, খোদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ১,০০০ সওয়াব মিলে, ১,০০০ সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। বাবারা আমার, মায়ের মতো দামি কেউ আসেনি রে বাবা। এই পৃথিবীর জমিনে একটা গ্রামের ভাষায় কথা আছে,
গ্রামের ভাষায় কথা আছে, মার চাইতে বেশি আদর করে যেই ব্যক্তি তারে বলে ডাইন। কথা বুঝেননি? এমন মার চাইতে বেশি আদর করিন না, দেখেন না আদর আসেনি এই দেশ। হ্যাঁ বলেন তো কে কে? শ্বশুর শাশুড়ি, জোরে কন্যা কে? বেজার হইছে কি? রাগ করে হলেছেন নাকি? আদরটা করে কাটা বেশি? শ্বশুর শাশুড়ি। এর পিছনে একটা স্বার্থ থাকে। কি থাকে? একটা স্বার্থ থাকে যে আহারে আমার জামাই যে কত কিছু কইরা আনে গো, ইস এত বাজার করে আনন্দ লাগে, এত মিষ্টি আনন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ, ফার্ম চলে না তখন, তখন চলে দেশি। ইচ্ছা করলে কি বলে ওই যে লাল মুরগ আছে না, এটাও না, একেবারে অরিজিনাল। আমার আম্মা আমার আব্বা তো আমারে জান্নাতটা দিয়ে লইছে দোয়া কইরা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না, খবরদার না। শ্বশুর শাশুড়ির খেদমত করবেন যদি আপনার মা বাবার খেদমত কইরা থাকে, ঠিক কিনা? আপনার মা বাবা হলো আগে, এরপরে শ্বশুর শাশুড়ি। বিবির মন খুশি রাখতে গিয়ে করবেন, কোনো সমস্যা নাই, কারণ একটু চিন্তা করে করবেন, কারণ শ্বশুর শাশুড়ির আগে আপনার আব্বা আম্মা। এ কথা ঠিক কিনা বলেন না? যদি আপনি এই কথার মধ্যে না থাকেন তাইলে কোরআন শরীফে শ্বশুর শাশুড়ির কথা কইলো না কিনলে গিয়া? আগে বললো না কেন? আগে তো বলছে, আল্লাহ বলছেন কি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, এরপরে নওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা। আসেনি সূরাতে? আসেনি আয়াত না? এই আত্মীয় স্বজনের মধ্যে শ্বশুর শাশুড়ি পড়ে কি পড়ে না? আটু জোরে বলেন না, পড়ে কি পড়ে না? কিন্তু আল্লাহ তো বলছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না। কিন্তু আল্লাহর ইবাদত যখন ইবাদতের শেষে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, নরম নরম ব্যবহার করো। যেই ব্যবহার করলে মা সন্তুষ্ট থাকবে, যেই ব্যবহার করলে বাবা সন্তুষ্ট থাকবে, ওই ব্যবহার করো। এই কথাটা আল্লাহ আগে বলছেন, সকল আত্মীয়র আগে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল মায়ের বাদ দিয়া বাবারে বাদ দিয়া যদি অন্য সাইডে কি চিন্তা ভাবনা করেন, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? বেজার। যদি তাদেরকে সন্তুষ্ট রক্ষা করেন আল্লাহ আরো বেশি খুশি হয়, ঠিক কিনা? আপনি থাকলে করবেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন সাহাবাদের সামনে এই হাদিস কেন বর্ণনা করেছে, যেই ব্যক্তি মার চেহারার দিকে তাকাইব, যেই সন্তান মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাবে, একবার তাকাইলে একটা বড় হজ আর একটা উমরার সওয়াব। একজন সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, দৈনিক যদি আমি 100 বার তাকাই মার চেহারার দিকে এমন মোহাব্বতে, তাহলে সেটার মর্যাদা কি? আমার নবী বলেছেন, যতবার তাকাইবা ততটা কবুল হজ, ততটা উমরার সওয়াব। এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা হজ করতে যাই কি যাই না? জোরে বলেন না, যাই কি যাই না? এই হজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এবং নিজেও পরিশ্রমী হয়। হওয়ার পরে মনে করেন হজের কর্মসূচি যখন শেষ হয়ে যায়, তখন আপনি আমি বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পরে লোক সমাজের সামনে কি আপনি আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার হজটা আল্লাহ অবশ্যই কবুল করছে? এই কথা বলতে পারবো? কথা বলেন না রে, এটা সম্ভব? এটা কিন্তু সম্ভব হবে না। কারণ আপনি এই কথা বলতে পারবেন, আমি আল্লাহর খানায় কাবাঘর
তাওয়াফ করেছি সত্য, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করেছি সত্য, আমি তো জানি না, আমি তো বলতে পারবো না আমার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয়েছে না। আমি ঈমান রাখছি, বিশ্বাস রাখছি মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার প্রতি দয়া করেছেন, নতুবা আমাকে এই সুযোগ কেন দিলেন, আমাকে খানায়ে কাবা ঘর তাওয়াফ করার সুযোগ কেন দিলেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার জন্য এই সুযোগ কেন দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারক জিয়ারতের সুযোগ কেন দিলেন। আশা করছি, আমার বিশ্বাস মনে হয় আল্লাহর দরবারে আমার হজের কোনো না কোনো একটা ফয়সালা হয়েছে, ঠিক কিনা? কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না অবশ্যই কবুল হয়েছে কথা বলা যাবে না। বিশ্বাস আছে, বিশ্বাস রাখছি আল্লাহ মনে হয় আমার প্রতি দয়া করছেন, ঠিক নেই? এই জন্য বলবো বাবারা আমার, যখনই আপনি হজ উমরা করবেন, আপনার মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাইলে আপনার মা বাবার সঙ্গে সুন্দরভাবে ফায়সালা করে যাবেন। কারণ মা বাবা অনুমতি না দিলে কিন্তু বেজাল আছে। বাবার আমার একটা ছোট্ট ঘটনা বলছি। একজন আল্লাহর ওলি হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত আল্লাহর বন্ধু। এমন কোনো ইবাদত নাই, এমন কোনো রিয়াজত নাই যে তিনি করেন না। এত রিয়াজতের মধ্যে তিনি মগ্ন আছেন, নিমজ্জিত আছেন। তিনি আব্বা দুনিয়ায় নাই, একমাত্র তিনার বৃদ্ধ মা জননী আছে। তিনি তিনার আম্মার খেদমত করেন, তিনি তিনার আম্মার খেদমতে নিয়োজিত আছেন। কিন্তু হঠাৎ করে একদিন বলতেছে, আম্মা জান আপনার শরীরটা কেমন লাগতেছে? বলতেছে, বাবা আমি অসুস্থ, আমার শরীরটা বেশি ভালো না। বলতেছে, আম্মা জান আমি তো হজ করার জন্য, অর্থাৎ হজ করার জন্য টাকা পয়সা জমা দিয়েছি, অর্থাৎ টাকা পয়সা আমি দিয়েছি, খরচ করে ফেলেছি, হজের ভিসাও পাইছি, হজের অনুমতিও পাইছি, আমাকে তো হজে যেতে হবে। মেহেরবানি করে আপনি আম্মা যদি আমার একটু অনুমতি দেন, তাইলে আমি মক্কা মদিনায় যাইতে চাচ্ছি। মা দুঃখিনী বলতেছে, বাবা তুমি হজের টাকা পয়সা খরচ কইরা টাকা পয়সা জমা দিয়ে আসছো আমি মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য। আমি মা তো অসুস্থ, আমার যে অসুস্থতা কোন সময় কি হয়ে যায় এটা তো আমি মা বলতে পারি না। আমি তোমাকে জানাইয়া দেই, যদিও তুমি টাকা পয়সা জমা দিয়ে দিছো, তুমি একটা কাজ করো, ওই টাকা পয়সাগুলো ফিরাইয়া নিয়ে আসো। এখন তুমি হজে যাওয়ার দরকার নাই, কারণ আমি মায়ের আগে সুস্থতা কামনা করো। আমি মা অসুস্থ, যেই কোনো মুহূর্তে আমার কোনো একটা কিছু হয়ে যেতে পারে, তুমি এখন আর যাইবা না। মায়ের অনুমতি দেয় নাই, বলতেছে, মা আমি সব কিছু করে ফেলেছি, আপনি অনুমতি না দিলেও আমাকে যেতে হবে, আমার তো আর কিছু করার নাই। এবার ডাক দিয়ে বলে, বাবা আমি মা নিষেধ করেছি, তুমি যাইবা না, কারণ আমি ভীষণ অসুস্থ। এইভাবে মা বিনায়া বিনায়া বলতেছে সন্তানকে, কিন্তু সন্তান তো অলি, অলি ঠিক আছে, কিন্তু অলি হওয়ার পরেও ওই দিকে মনোনিবেশ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মা যেতেই হবে। এবার মা জননী রাগ করে ছেলের সামনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি মা অসুস্থ, আমার সন্তান, আমার ঔরজার সন্তান, আমার কলিজার টুকরা আমার কথা শুনলো না, হজে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। আমি মা হইয়া তোমার দরবারে একটা দরখাস্ত করছি, আমার এই কুলাঙ্গার সন্তান, জিন
জিনাকারিনীর চেহারা না দেখা যেন মরণ না হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দোয়াটা কি বদদোয়া না ভালো দোয়া? একটু জোরে কর না। এটা কি বদদোয়া না ভালো দোয়া? এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বদদোয়া লিপিবদ্ধ হয়ে গেছে। এই দোয়া সন্তান শোনার পরে কোনো কথার উত্তর দিল না। তিনি কি করছেন? বের হয়ে চলে গেছেন। প্রায় 3 দিন যাবত পর্যন্ত হাঁটছে। কয়দিন? 3 দিন যাবত পর্যন্ত এই সন্তান হাঁটছে। তিনি কিন্তু আল্লাহর বন্ধু, তিনি কিন্তু আল্লাহর ওলি। তিনি এইভাবে হাঁটাহাঁটি করছে। এই হাঁটাহাঁটি করা অবস্থা হয় রাস্তার মধ্যে রাত হয়ে গেছে। এখন তিনি কোথায় যাবেন? কোনো জায়গায় যাওয়ার মতো ব্যবস্থা নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর রাস্তার কোনো ক্ষেত্রে কিছুই দেখা যাচ্ছে না। কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখতেছে, আরে একটা ছোট্ট গ্রাম, এই গ্রামটাতে একটা মসজিদও আছে। তিনি চিন্তা করলেন, আজকে রাত্রটা এই মসজিদের ভিতরে অর্থাৎ বারান্দায় আমি কাটাইয়া দেব ইবাদতের মাধ্যমে। কালকে সকালবেলা আবার রওনা দিব। এবার তিনি চিন্তা করে ওই মসজিদের দিকে যাচ্ছে, ওই গ্রামটার দিকে লক্ষ্য করে যাচ্ছে। যাওয়ার পথে রাত্র প্রায় 2:30-3টা হয়ে গেছে। ওই দিক দিয়া একজন মহিলা, আরে ওই মহিলা এবং আরেকজন ব্যক্তি ছেলে, এদের মধ্যে খারাপ কাজ হয়ে গেছে। এদের মধ্যে খারাপ কাজ হওয়াতে ওই গ্রামের কিছু মানুষ, যুবক ফোলাফান, এই বিষয়টা দেখা তাদেরকে যখন দাওয়া করলো, দাওয়া করার পরে এই ছেলেটা কি করছে? দৌড় দিয়ে মসজিদটার দিকে চলে আসছে। আয়সা দেখতেছে ঘাটলাতে একজন মানুষ অজু করতেছে। ওই ছেলেটা দেখতেছে, বকাটে ছেলেটা দেখতেছে যে ঘাটলাতে এইভাবে ছেলেটা কি করতেছে? অজু করতেছে মানুষটা। এই অবস্থাটা দেখার পরে তিনি চিন্তা করলেন যে এই ছেলেটা চিন্তা করলো, এই দুঃসম্পূর্ণরা ওই ব্যক্তির কাছেও যেতে পারে, আমি এখান থেকে পলায়ন করি। এই ছেলেটা এখান থেকে পলায়ন করছে। মেয়েটা দৌড় দিয়া ওই পুকুরের ঘাটে আসছে। আয়সা দেখতেছে ইমাম সাহেব বুঝি ওই ঘাটলা দিয়ে, মসজিদের ঘাটলা দিয়ে বলল, আমি মসজিদের ভিতরে ঢুইকা যাই। মেয়েটা জিনা বেবিচার কইরা মসজিদের বারান্দা একটা কর্নারে যায়া দাঁড়ায় রইছে। হঠাৎ করে এবার মানুষেরা জমজমাট হইয়া এই দিকে যখন আসছে, আসার পরে মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে মেয়েটাকে ধরছে, এই মেয়ে তুমি এই কাজ কেমন করে করছো? বলতেছে এই কাজ তো আমি করি নাই, আমার সঙ্গে করছে। কে করছে? এই ব্যক্তিরা করছে। এই ব্যক্তিরা আমি চিনি না, জানি না। এই ব্যক্তিরা আমার সঙ্গে এইরকম কর্ম করছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মানুষেরা বলতেছে, এই মেয়ে তুমি কি এই মানুষটাকে চিনো? তুমি কি এই ব্যক্তিটাকে চিনো? বলতেছে তাকে জিজ্ঞাসা করেন না, সে আমাকে চিনে কি চিনে না। তাকে জিজ্ঞাসা করেন ভালো করে, এই ব্যক্তিটা আমাকে চিনে কি চিনে না। এই কথাগুলো বলার পরে গো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অজু শেষ করেছে, মসজিদের ভিতরে ঢুইকা তিনি এই হুজুর যে কত সুন্দর করে রিয়াজত করতেছে, এই রিয়াজতে অবস্থায় যখন মানুষেরা তার রিয়াজত শেষ হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করছে ধরে, তুমি এই কাজ কেমনে মেয়েটার সঙ্গে করলাম? তখন তিনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলতেছে না না, আমি তো মেয়েটাকে চিনি না, আমি তো একজন মুসাফির মানুষ, আমি তো হজ করতে রওনা দিয়েছি। এই মর্মে রাস্তায় রাত হয়ে গেছে, আমার ইচ্ছা হয়েছে একটা মসজিদের বারান্দায় রাত্রটা কাটাইয়া দেব, সকালবেলা হজের কর্মসূচি করার জন্য হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। এখন তো আমি দেখতেছি আমার উপরে বিরাট মুসিবত আইসা দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিপদ আসতে দেখা যায় না, ঠিক কিনা বলেন না? যে কোনো সময়
বিপদ আসতে পারে। এজন্য সত্যের ভিতরে থাইকা, কিসের ভিতরে? আপনি যদি সত্যের ভিতরে থাকেন তাইলে আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে নাজাত করে দিবে। কারণ সত্যের বিজয় আছে না নাই? আটো জোড়া বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা খুব মনোযোগ। এবার এত বড় মিথ্যা অপবাদ আল্লাহর ওলির সামনে এসে যখন দাঁড়ায় গেল, তখন মানুষেরা জড়ো হয়ে গেল। এই আল্লাহর ওলির সঙ্গে এই মেয়েটার বিবাহ শাদী দিয়ে দিবে। এবার আল্লাহর ওলি মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইল, যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেন। এবার 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়েছে। তিনি নামাজ 2 রাকাত পড়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, মাবুদ ওগো আমার আল্লাহ, আমি তো কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম। মনে হয় আমার আম্মাজানের বদদুয়া তোমার দরবারে লিখিত হয়ে গেছে। আল্লাহ, এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আসেনি? এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা আসেনি? বাজান, আল্লাহর ওলিরা যখন আল্লাহকে ডাক দেয়, ডাকের সঙ্গে সঙ্গে সারা এসে যায়। কারণ তাদেরকে আমার আল্লাহ মোহাব্বত কইরা ওলি বানায়, ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি লিখছেন চমৎকার ভাবে, আউলিয়ারাত হাসতে কুদরাতা জিলাত, আউলিয়ারাত হাসতে কুদরাতা জিলাত, তীর জুস্তান বাজিগর দন্দাজরাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহকে ডাক দিল, যখন তিনি ডাক দিলেন, ডাকের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার অন্তরে এলহাম দিলেন, বন্ধু কেন ডাকছো বলো? বলতেছে, আল্লাহ আমি যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা আসেনি। বলে, বিপদ থেকে বাঁচার শুধু একটা রাস্তা আছে, তুমি শুধু মজলিসে বলবা, শিশু বাচ্চা যদি সাক্ষী দেয় তাইলে সবাই মেনে নিব কিনা। অর্থাৎ নাবালক শিশু বাচ্চা 3 মাস 4 মাস অথবা 6 মাসের বাচ্চা যদি সাক্ষী দেয় তুমি নির্দোষ, তাইলে তারা মানবো কি মানবো না? এবার বলতেছে, ঠিক আছে, যদি মানে তাইলে যেই কোনো একটা শিশু বাচ্চা আনতে বলবা তোমার সামনে। আনার পরে তুমি জিজ্ঞাসা করবা, হে শিশু বাচ্চা, তুমি বলো এই নারীর সঙ্গে এই জিনা বেবিচারের কর্ম কে করছে? এই শিশু বাচ্চাটা ওই ছেলেটার নাম বলে দিবে এবং বাবার নামও বলে দিবে। কোন বাবার সন্তান এটাও বলে দিবে। এবার তো আল্লাহর ওলি একটা সুযোগ পাইছেনি। এবার সুন্দর করে তিনি আসছেন, আয়েশা বলতেছেন, একটা কাজ করেন, আমি তো আপনাদের দৃষ্টিতে অপরাধী, কিন্তু আমি তো একজন মেহমান। আমি মেহমান হইয়া সফরে ছিলাম, সফরের থেকে এখানে আসছি নামাজ পড়ার জন্য, রিয়াজত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। এখন তাহাজ্জুদ পড়তে এসে আমি বিপদের মধ্যে পড়ছি। আপনাদের চোখে আমি দোষী, যেহেতু এই মেয়ে সাক্ষী দিছে আমি তার এই অপকর্ম করছি। এবার একটা কাজ করেন, শিশু বাচ্চা মাসুম বাচ্চা যদি থাকে আপনাদের কাছে নিয়ে আসেন। এবার শিশু বাচ্চার কথা বলার পরে বলছে, শিশু বাচ্চা কেন? বলতেছে, আপনারা তো বয়স্ক মানুষ, শিশু বাচ্চা তো নিষ্পাপ, ঠিক নি? শিশু বাচ্চা কি নিষ্পাপ, তার তো কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই। এই শিশু বাচ্চা যদি সঠিক কথার একটা জবাব দিয়া দেয়, এই মেয়ের সঙ্গে জিনা বেবিচার কে করছে ওই ছেলের নাম যদি বইলা দেয় এবং ছেলের বাবার নামটাও যদি বইলা দেয়, আপনারা তা মানবেন নি? কয় কি শিশু বাচ্চাও কথা কইব? হ্যাঁ, কথা বলতেও পারে, আপনারা আনেন। আল্লাহ শিশু বাচ্চার জবান দিয়ে কথা বলাইতে পারেনি? জোরে বলেন না, পারেনি? আল্লাহ যদি মাটির সঙ্গে মাটির কণ্ঠ দিয়ে, যদি মাটির মাধ্যমে যদি কণ্ঠ সংযুক্ত করে কথা বলাইতে পারে, তার গাছের গাছ দিয়ে যদি কথা বলাইতে পারে, তার মানে কি শিশু বাচ্চা দিয়ে আমার হতো না? হ্যাঁ,
সহ, হরিণের বাচ্চা সহ, জীব জন্তু সহ আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছে কিনা? অগণিত কথা বলছে। আমার বাবারা খুব মনোযোগ। এবার শিশু বাচ্চা নিয়ে আসলো, আনার পরে জিজ্ঞাসা করতেছে, এই মাসুম বাচ্চা, তুমি তো আল্লাহর পেয়ারা বান্দা, কারণ তুমি নিষ্পাপ, তুমি নিষ্কলঙ্ক, তোমার কোনো কলঙ্ক নাই, তোমার কোনো দোষ ত্রুটি নাই, তুমি আল্লাহর তরফে এখনো একবারে বেগুনাহ মাসুম, তোমার অন্যায় অপরাধ নাই। তুমি শুধু বলে দাও আমি দোষী না নির্দোষী। এবার বাচ্চার জবান ফুটে গেছে। আমি জিজ্ঞেস করতেছি আপনাদের জন্য, এই বাচ্চাটার জবান কে ফুটাইছে? আরো জোরে কন্যা কে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিয়েছে। এই বাচ্চাটার জবান থেকে ডাক দিয়ে বলছে, এই গ্রামবাসী, এই যে মেহমান এই জায়গায় এখানে দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞাসা করছে, এই মেহমানের ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি, এই মেহমান একেবারে নির্দোষ, তার কোনো অপরাধ নাই, দোষ নাই। কারণ এই মেয়ে মিথ্যা বলছে, এই মেয়ে একটা ভালো মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, এই জন্য আল্লাহ পাক এই মেয়েকে শাস্তি প্রদান করবে হাসরের ময়দানে। আমি জানাইয়া দিচ্ছি, তিনি হচ্ছেন একজন আল্লাহর পেয়ারা বান্দা, তিনি আসছেন ইবাদতের জন্য, আর এই মহিলা বানাইছে জিনাকার। এই জন্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পেয়ারা রাসূল, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা বান্দা। এবার আমি সাক্ষ্য দিতেছি, এই যে হুজুর আছে আল্লাহর ওলি, তিনি নিষ্পাপ, তিনি কোনো কলঙ্ক নাই, তিনি এই কাজের জড়িত না। এই মেয়ের সঙ্গে এই জিনা ব্যভিচারের কাজ করছে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তির ছেলে, অমুক ব্যক্তি, এমুক নামে এই মেয়েটার সঙ্গে জিনা ব্যভিচার করছে, আর দোষ চাপাইয়া দিছে এই মেহমানের উপরে। এটা সম্পূর্ণ মিথ্যা। ওই ছেলেটারে ধইরাই না বিচার করেন, দেখবেন সুন্দর ফয়সালা হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহর ওলি হু হু করে কেঁদে দিয়ে বলে, এই এলাকাবাসী রে, ও আমার বাবারা, এখানে আপনাদের কোনো দোষ নাই, কারণ এখানে হইল আমার সবচাইতে বড় অন্যায়। কেননা আমার মা বলেছিলেন, এখন হজ করতে যাও না রে বাবা, কারণ হজটা তোমার জন্য এখন জরুরি না, জরুরি হচ্ছে আমি মায়ের সুস্থ করা, আমি মায়ের সেবা যত্ন করা। আমি বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে গেছি, এই জন্য আমার মার কোনো কথা শুনি নাই, আমার মার বাধা মানি নাই। আমার মা আমার সামনে দোয়া করেছিল, আমি যেন কোনোদিন মৃত্যুর আগে হলেও, অর্থাৎ আমার মরার আগে হলেও, হায়াতে জিন্দিগিতে হলেও জিনাকারী চেহারা না দেখে যেন আমার মরণ না হয়। এই কথাটা তোমাদেরকে বলার উদ্দেশ্য হইল, আমার মার বদদুয়া আজকে আমার এই অবস্থা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, মা যদি যেই কাজে বাধা দিবে, এই কাজ করলে আপনি সাকসেসফুল হবেন না, কোনো না কোনো একটা বাধা আসবে। এই জন্য সব সময় যত সন্তান আছে, যুবক বাবারা, সব জায়গায় অন্যায় হয়, তোমার চলাফেরার ক্ষেত্রে অন্যায় হয়, মার কদমে যেন অন্যায় না হয়, বাবার কদমে যেন অন্যায় না হয়। তাদের সাথে সব সময় আজিজি এনকেসারির মধ্যে থাকবা, দেখবা মা খুশি থাকবে, বাবাও খুশি থাকবে। স্ত্রী যদি বেজাল করে, স্ত্রী যদি তোমাকে ডিস্টার্ব করে, তাইলে তুমি একটা কাজ করবা, এই স্ত্রীকে সুন্দরভাবে মহাব্বত দিয়া মায়েরে ঠিকঠাক রাইখা, বাবাকে ঠিকঠাক রাইখা, স্ত্রীকে স্ত্রীর বুঝ জ্ঞান দিবা, আর মায়ের কাছে, বাবার কাছে এই মা বাবার বুঝ জ্ঞানটা দিবা, যেন কেউ তোমার প্রতি বেজার না হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূল, ইয়া রংসা নাই, রংসা আরো মহব্বত করেন। সালাতুন ইয়া
সাসিনি সালামুনিয়া দেখা দেনিয়া রাসূলুল্লাহ দেখা দে मेरे आका मेरे मौला देखा दे सलातुन या रसूल आरो मोहब्बत बरन सलातुन या रसूल কোথায় রইলে নূর নবীজি কাহার সঙ্গে মিশিয়া দয়া করে দেন দেখা নুরি পর্দা উঠায়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বাবাজিরা আমার নবীজির একজন সাহাবী ছিল এই ছেলেটা এই সাহাবী নবীজির এই সাহাবী খুব প্রিয় সাহাবী মায়ের সঙ্গে বিয়াদবি করছিল কার সঙ্গে মায়ের সাথে এই ছেলেটার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না সুবহানাল্লাহ এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে একদিন একটা বিয়াদবি করছিল যে বিয়াদবির কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে একটা বদদুয়া করছিলেন আল্লাহ আমার এই সন্তানরে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছি এবং শরীরের প্রসবকালে অজস্র রক্ত ঝরাইছি আল্লাহ এই ছেলেটা কোনো ব্যাপারে যে কোনো একটা ব্যাপারে আমি মায়ের মনে কষ্ট দিয়া ফেলাইছে তার স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে অর্থাৎ আমি মায়ের গালে থাপ্পড় দিয়েছে এই জন্য আমি তোমার দরবারে একটা দরখাস্ত করছি আমার এই কুলাঙ্গার সন্তান আমি আর চাচ্ছি না আমার এই আলকামার মরার আগে যেন কালেমা নসিব না হয় কি নসিব না হয় তাহলে কালেমা নসিব যদি কোনো মুমিন মুসলমানের না হয় লোকটা কি মুমিন মুসলমান অবস্থায় ইন্তেকাল হইব না বেঈমান অবস্থায় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাবা এর থেকে অনেক শিক্ষা আছে রে বাবা আমরা তো হুট করে অনেক কিছু করে ফেলি মায়ের বাপেরে আমরা লক্ষ্য করে দেখছি বড় বড় লাঠি দ্বারাও মারে বাপের আঘাত করে ফিডায় বৃদ্ধ হইছে মরস না কেরে নাউজুবিল্লাহ কন্যা কে লিখে এই আমার বাবারা ইন্টারনেট খুললে দেখা যায় ছেলে এবং ছেলের বিবি দুইজনে মিলিয়া তাদের দুইজনের আঘাত করে ফিডায় অনেক সময় গোসল করাইতে গেলে এইভাবে হাত দ্বারাস এইভাবে থাপ্পড় মারে আর অতিরিক্ত গরম পানি ঢেলে দেয় মা ডাক দিয়ে বলে বৌমা আমাকে তুমি মারতেছো কেন আমি তো তোমাদের আঘাত সহ্য করার মতো সেই শক্তি আমার নাই আমি মা দুঃখিনী অসুস্থ অবস্থায় চামড়াগুলো খসখসে হয়ে গেছে অতিরিক্ত গরম পানিটা যদি তুমি আমার উপরে ঢালো আমি সহ্য করতে পারি না সামান্য গরম পানি তুমি আমারে দাও বলতেছে তুই মরস না গেরে তুই মরার আগে জায়গাগুলি লেখা দিয়া যাস না কেন এরপরে যে বুড়া বেড়া আছে এই বেড়াও কেন জায়গাগুলো লেখা দেয় না আর কি তুই জিন্দেগি করবি মরস না গেরে জোরে কোন নাউজুবিল্লাহ এই রকম সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই মনে হয় আপনাদের চট্টগ্রামে নাই আছে আও না চট্টগ্রামে নাই খুব ভালো
চট্টগ্রামে ছেলেরা মায়ের বাপেরে খুব পাঁচতলার উপরে রাখে, খুব আদর যত্নে রাখে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যুবক ছেলেরাও খুব আরামে রাখে। আরে সকালে একবার ফিটায়, বিকালে একবার ফিটায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মায়ের যে সন্তানগুলো আছে, আমি যুবকদের, ওই যুবকদেরকে বলছি, যুবক তুমি কার শরীরে আঘাত করো তুমি তো জানো না। কোন একজন কবি বলছেন পরিষ্কার ভাবে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই। সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। ও আমরা করি না, করিতে পারি না, আমরা করি না, করিতে পারি না। পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবারা খুব মনোযোগ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু শয্যার মধ্যে পড়ে গেলেন, তিনার ইন্তেকালের পূর্ব মুহূর্ত, তিনার খুব মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, খুব কষ্ট করতেছেন। তিনি রুহুটা বের হচ্ছে না, তিনার কালেমা তালকিন দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরামরা তিনির কাছে বৈশা বৈশা কালেমার তালকিন দিতেছে, কিন্তু জবান দিয়া কালেমা আসে না। আরে কত চেষ্টা করতেছে কালেমাটা উচ্চারণ করার জন্য, উচ্চারণ করানোর জন্য। সাহাবায়ে কেরামরা তার কানের কাছে বারবার বলতেছে, পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে খালি কালেমার তালকিন দিতেছে, কিন্তু জবান দিয়া তো আর কালেমা আসতেছে না। পেরেশানের মধ্যে পড়ে গেছে সাহাবায়ে কেরামরা। এবার সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী আমার নবীর দরবারে চলে গেল। আমার নবীর দরবারে গিয়ে সালাতু সালাম দিয়া দাঁড়িয়ে রইল। আমার নবী বলছেন, কি ব্যাপার হে আমার সাহাবীরা, কি হয়েছে বলো। বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, খুব কষ্টের মধ্যে আছে, কালেমা নসিব হচ্ছে না, রুহুটাও বের হচ্ছে না, এমন একটা কষ্টের মধ্যে আছে। মেহেরবানি করে আপনাকে জানানোর প্রয়োজন হয়েছে, আমরা জানাইলাম। এখন আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? এবার আমার নবী বলছেন, না না, আমারই পাগল সাহাবায়ে কেরাম কেন, কোনো উম্মতই কালেমা ছাড়া ইন্তেকাল হইতে পারে না। তোমরা একটা কাজ করো, আমাকে নিয়ে যাও তার কাছে। এবার আমার নবীজি সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে আমার নবী যখন কালেমার তালকিন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিলেন, হাবিব ও গো আমার দোস্ত গো, আপনি তার জন্য আমার দরবারে দোয়া করবেন না,
আমার দরবারে সুপারিশ করবেন না, কারণ আলকামার মায়ে আমার কাছে একটা দরখাস্ত করে রাখছে, মেহেরবানি করে আপনি রসুল যদি পারেন তার মায়ের সঙ্গে সংশোধন করায়া দেন, তাই হলে আর কোনো সমস্যা হবে না। বলতেছে আল্লাহ, আমার আলকামা তো আমার সাহাবী, অন্যান্য সাহাবাই কেরামরা যেমন সাহাবী, সেও তো সাহাবী। আল্লাহ গো, আমার সাহাবীর কালেমা নসিব হবে না, এটা তো সুন্দর হবে না। বলতেছে আল্লাহ ঠিক আছে, আপনি যখন বলছেন দেখি। তার মায়ের সঙ্গে কথাবার্তা বলার পরে এবার আমার নবীজি হেকমত খাটাইলেন। হেকমত খাটাইয়া বলতেছেন, এই আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো, এই আলকামার মা বাবা আত্মীয় স্বজন কেউ আসেনি দেখো। বলতেছে হুজুর, মনে কিছু নিবেন না দয়াল নবীজি, এই আলকামার মা এখনো জীবিত আছে, চোখে দেখে না, কানতে 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 এই দিক দিয়া দাগ পড়ে গেছে, এই চোখের এই কোটাগুলো দিয়ে দাগ পড়ে গেছে, গাল বেয়ে বেয়ে একটা দাগ পড়ে গেছে। এই মহিলা আর বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে, নড়াচড়াও তেমন করতে পারে না, এখন এই অবস্থার মধ্যে মহিলাটা আছে। বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ, আমাকে তার বাড়িতে নিয়ে যাও। এবার ওই মহিলার বাড়িতে যখন আমার নবীজি গেলেন, যাওয়ার পরে যখন ডাক দিলেন আলকামার মা, ও আলকামার মা, যখন নবীজি ডাক দিছেন, এবার এই বৃদ্ধ মহিলা তিনি চৌকে দেখেন না, ডাক শোনার সঙ্গে সঙ্গে তিনি বসা থেকে আস্তে করে লাঠি বর করে উঠলেন। ওইটা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও চোখে দেখি না, আপনার খুশবু মুবারক আমার নাকে লাগছে। নবী গো, আপনি কেন আমার ঘরের দরজায় কষ্ট করে আগমন করেছেন? আপনি যদি কারো মাধ্যমে একটা সংবাদ পাঠাইতেন, আমি বৃদ্ধ মা আপনার দরবারে হাজির হয়ে যেতাম। কত আদব দেখাইছে নবীজি। বৃদ্ধ মহিলা চোখে দেখে না, এরপরও নবীর সঙ্গে আদব দেখায় কথা বলে। আর আমার দেশের ডক্টরেট নামে কিছু কাঠ মোল্লা আছে, যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলে। কথা কনা আটু জোরে বলেন না, ঠিক কিনা? যেই ব্যক্তি ডক্টরেট পাস কইরা ডক্টরেট একটা টাইটেল লাগায়া নবীজির বিবিগণের বিরুদ্ধে কথা বলে, আসেনি বলেন না কথা? এখন বলেন, হেরে যদি মাথায় টুপি থাকুক আর মুখে দাড়ি থাকুক, এরে কি হুজুর বলবো আমরা আহলে সুন্নাতেরা? হুজুর মনে করি না, কারণ এই ডক্টরেট নামে মিথ্যাবাদী কাঠমোল্লা। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তির সাহস হইল কিভাবে কোরআন শরীফে ভুল ধরতে, কোরআন শরীফে ভুল ধরছে, যার নাম হইল মুজাফফর বিন মহসিন, আসেনি? আমি কিন্তু বিতর্কমূলক কথাবার্তা এখন বলি না, কথাটা আইসা গেছে, না বলে পারছি না, ইমানি দায়িত্ব হয়ে গেছে। কথা ঠিক নেই? কোরআন শরীফে কি ভুল আছে? এই কুলাঙ্গার বলতেছে কোরআন, এই কোরআনে ভুল আছে, এই কোরআন সংশোধন করে আমি আইনা দেখাবো। কত বড় পণ্ডিত! আমি জিজ্ঞেস করি, ও পণ্ডিত, তোমার পূর্বে যারা ছিল আবু জাহেলের গোষ্ঠীরা হয়তো আনতে পারছে না, ফি আইয়ি সূরাতিম মিসলিহি, আছে না একটা আয়াতে কারিমা? এই আয়াতে কারিমার ব্যাখ্যাতে আসছে, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি জানাইয়া দেন, এই যে ছোট্ট একটা সূরা আমি নাজিল করছি, এইটার মতো একটা ছোট্ট সূরা বানাইয়া আইনা আপনাকে দেখা হবে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এটা এমন কোরআন, এমন কিতাব, যেই কিতাবের ভিতরে জররা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আরে মালাউনে বলে এই কোরআন নাকি ভুল আছে, জোরে কর না
শুধু তাই নয়, কোরআনে ভুল ধরলে নবীজিরেও ভুল ধরা হয়, নবীজিরে ভুল ধরার কারণে জিব্রাইলকেও ভুল ধরা হয়, জিব্রাইলকে ভুল ধরার কারণে লাউহে মাহফুজে আমার আল্লাহকেও ভুল ধরা হয়। কথা ঠিক কিনা? এই পণ্ডিতে এমন ভাবে ওপেনলি বাংলাদেশে চলতেছে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কিছু নেওয়া হয় নাই, তার বিরুদ্ধে কোনো মামলাও হয় নাই, তাকে শাস্তির আওতায় আনা হয় নাই। অথচ এখন দেখতেছি আরেকজন নতুন ডক্টর বের হয়ে গেছে, যিনি নাকি টাটকা জিন্দাওলি, টাটকা জিন্দাওলি। আপনারা কই ওলি দেখেন মেয়ে এটা বাইঙ্গা সিরা মুর একবারে মিসমার কইরা লান, টাটকা জিন্দা ওলি দেখতে পারেন না? এই যে আমি তো নাম মেনশন করি না, কেন নাম মেনশন করলে তো আবার কুন্ডার থেকে কুন্ডা হয়। কথা ঠিক কিনা? তার মাথার চুল সাদা, চোখের ব্রু সাদা, দাড়িও সাদা, একবারে ইহুদি। কথা কথা লেবাসে পাঞ্জাবি, লেবাসে মুসলমান, নামাজে রোজায় মুসলমান, মূলত ইহুদি। কথা কোনা? এই ইহুদি বেটাই বলছে বক্তব্যের ভিতরে, আমার কাছে ভিডিওটা আছে, সেই ব্যক্তি বলছে আমি কিসের ভুল করছি? আমার রাসূলুল্লাহ তো জীবনে হায়াতে জিন্দেগিতে 6 বার ভুল করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? রাসূলুল্লাহ কি 6 বার ভুল করছে? কত বড় সাহস তার! এখন শুনেন, এই সমস্ত ডক্টরেটের ওয়াজ শোনা কি জায়েজ আছে? যারা রাসূলের ভুল ধরে, তাহলে যেখানে নবীজির ভুল আছে বলে 6 বার, তাহলে আহলে বাইত কি এরা ভালোবাসবে? আরে কথা বলেন না কেন? ভালোবাসবে? ভালোবাসবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যাওয়ার পরে আমার নবীজি বলতেছেন, মা আমি তো চলে আসছি, কোনো সমস্যা নাই, আপনি দেখতে পান না নাকি শুনতেছি? বলতেছে, মা আমি একটা বিষয় নিয়ে আপনার দরবারে আসছি। এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বিষয় একটু বলেন। বলে, আলকামা তো আপনার সন্তান। যেই মাত্র আলকামার কথা বলছেন নবীজি, বৃদ্ধ মা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিয়ে বলে, হুজুর আলকামা নামে আমার আর কোনো বর্তমানে ছেলে সন্তান নাই। বলতেছে, মা এই যে আলকামা আমার সাহাবী, আপনিও তো আমার সাহাবী। আশা করছেন পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমি তো খুব দীর্ঘ অনেক লম্বা সময় জার্নি করার পরে যাই হোক আপনাদের খেদমতে কিছুক্ষণ থাকার জন্য চেষ্টা করেছি। তো হুজুর আসছেন প্রধান অতিথি হিসাবে। অনেক দিন পর প্রায় গত এই অলিতলা লতিফিয়া দরবার শরীফ হুজুরের সঙ্গে দেখা হয়েছিল, এরপরে এই আজকে দেখলাম। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আর হুজুর যেই খেদমত করছেন, এই খেদমতের তো কোনো তুলনা নাই। যে এত সুন্দর খেদমত আমি দেখছি না বাংলাদেশে কেউ করতে। মানে এক কথায়, যে সমস্ত মেয়েদের বাবা নাই, কি নাই? বাবা নাই, মানে গার্জিয়ান নাই, অভিভাবক নাই, তিনি এই কন্যা সন্তানদের একজন অভিভাবক হিসাবে নিয়োজিত হয়ে গেছেন। এত বড় খুশ সংবাদ, মানে সুসংবাদ আর কি হতে পারে, ঠিক কিনা? এই জন্য আরেকটা বিষয় আছে, তিনি আমার আলা হজরতের একজন প্রিয় আশিক, ঠিক কিনা? এই জন্য অনুরোধ রাখবো, আমি হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে, আমি আলোচনা লম্বা করছি না, তো আমার জন্য যেন হুজুর কেবলা দোয়া করেন। আমার তো আবার দীর্ঘ লম্বা সফরে যেতে হবে। তো আমার আলোচনাটা কিন্তু আজকে যে পজিশনে করতেছি, আমার টুন আসতেছে না, আমি এমন একটা পজিশনে পড়ে গেছি, কণ্ঠে সমস্যা করতেছে, এই রেস্ট নাই। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যৎ প্রজন্মে যদি আল্লাহ রসুল কবুল করেন আর আপনাদের খেদমতে আসার সুযোগ হয়, এরপরে ইনশাল্লাহ আপনাদের খেদমতে আলোচনা রাখার চেষ্টা করব। আমার কথায় ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন।
আর একটাই কথা আপনাদের প্রতি, আমি ছোট্ট মানুষের একটা ছোট্ট কথা। আজকে প্রায় 37 বছর যাবৎ পর্যন্ত আমি আমার আব্বা আম্মার খেদমতে নিয়োজিত। 37 বছর। কত বছর? 37 বছর। আমার আম্মা জান ইন্তেকাল করছে 6 বছর হয়েছে এই বছর নিয়ে। আব্বা হুজুর আছেন, তিনি পাকিস্তান পিরিয়ডের একজন আলেম, তিনির বয়স 100-র উপরে আছে। তো আমি হুজুরের কাছে আমার আব্বা হুজুরের জন্য দোয়া চাই, আমার আব্বা জানের খেদমত যেন আমি আরও কিছুদিন করতে পারি। আমার কোনো বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিছুই নাই, আছে শুধু এখন আমার আব্বা জান আর আমার সংসার যা আছে তাই। কিন্তু আমার কোনো জমি জমা নাই, বাড়ি গাড়ি নেই। একটাই কথা আপনাদের প্রতি আমার হাত জোর, যুবক বাবারা, আল্লাহ যদি আপনাকে কোটিপতি বানায় আলহামদুলিল্লাহ, কিন্তু মার চোখ দিয়া পানি ফালাইবেন না, বাবার চোখ দিয়া পানি ফালাইবেন না। কারণ আপনি যাই ইবাদত করেন, এখানে আপনার দুর্বল জায়গা। মুহূর্তের টাইম লাগবে মাত্র আপনার সমস্ত বন্দেগী বরবাদ করতে। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। নবীজি বলছেন তোমার মা বাপ তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জাহান্নাম হবে। তার মানে কি? মা বাবার মন খুশি করলে জান্নাত, অসন্তুষ্ট বা অখুশি করলে জাহান্নাম। কথাটা বুঝাইছে? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।